হচ্ছে আবার ফার্স্ট আবার কমেন্ট আসবে আবার আপু যদি কিছু বলে না এটা ফল করে মাঝে মাঝে ফল করে আবার ফার্স্ট থেকে আসবে ব্যাপার না এটা মাঝে মাঝে ফল করে এটা ব্যাপার না ওদের ওখানে কেটে গেছে মনে হয় কেটে গেছে একেবারে আঙুল থেকে ঠিক হইলে আপু এটাকে কে আপু এটাকে আবার কেটে আবার নতুন করে শুরু করতে এটা হয় আবার একজন সালফারের নিয়ম জানতে চাচ্ছিলাম আপু সাইড চাপে কি হচ্ছে রে ভাই বললাম যে পথ চিনি না সেই পথে যাবো বাড়ি দিলে কি হয় মুখটা ঝরে যায় এটা দেখেন লিকুইড কালার হ্যাঁ কাইটা যা থাকে কমল আর কাকনালি দুইটা পাশাপাশি ছিল হ্যাঁ এই জন্য আচ্ছা মোম বেশি নেওয়া যাবে না নিলে কি হচ্ছে দেখছেন মনটা চুড়ায় তারপরে একটু ঝাড়া দিয়ে নিতে হবে না আপু এটা শেপ যা হবে ওইটাই তো রং হবে না তারপর পুরোটা খুলে দেবো এটা পুরাটা এরকম হবে না আচ্ছা হয়ে গেছে সেটা আমি জিজ্ঞেস করছি যে আমি যদি এটা মিঞ্চিপিটা আছে হ্যাঁ দেন আচ্ছা কেন দেবেন না আচ্ছা আসল পাবে পানি দিব তার আরেকটা চলে এটা কি হচ্ছে 39 আইডিয়া দেখছো আইডিয়া দেখছো কত বলতে একটু কেচিটা দাও যাবে কেজি নাই তো এখানে হ্যাঁ जो पारो हैं গরম না কি না এটা তো আপনার যাদের ইন্ডাকশন আছে তারা ইন্ডাকশনে বসাই দিবে বা যাদের চুলার পাটটা বড় আছে ওইখানে টেবিল নিয়ে যায় কাজ করবে আমার চুলা তো আমার কিন্তু টেবিল ঢুকানো যাবে না আর ঢুকাতে পারবো আপনারা তো ঢুকতে পারবেন না আমার ছোট টেবিল আছে মানে এই জন্য বলছি যে যারা রান্নাঘরে কি করতে পারবে না বা ইনফেকশন ডাইসটা একবার মোমে চুবিয়ে শাড়িতে চাপলেই কি শাড়ির দুভাজে মোম লাগবে জি আপু দেখো যে দেখেন বটে দিয়েছি এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এই যেটা হচ্ছে শাড়িটা কল্পনা করেন তো কেমন হবে সুন্দর হবে মাশাআল্লাহ কালার না আপু বেগুনি করতে চাইতেছিলাম এখন তো দেখি কি বেগুনি করলেও ভালো লাগবে ম্যাজেন্ডা পাট তো বেগুনিটাই বেশি বেগুনিটাই বেশি হ্যাঁ এটা আবার কিভাবে ব্লু আবার আছে কালার সাথে না ব্লু করে না পা ব্লু করতে পারি ব্লুই করবো রমেশ বলছে আমরা দেখি না দুইটা মানুষকে খুশি করার জন্য ব্লু করবো
মানে হচ্ছে মোম রং দেখি না যে মোম জামাগুলো যেগুলো দুই পাশে দুই রঙের হয় সেরকম। শোনেন, একটা ভেজিটেবল ডাইং এর শাড়ির দাম কত বলেন তো? হ্যাঁ, সেটা জানি না, অনেক দাম। অনেক দাম, কারণ এটা তো অনেক সবুজ রঙটা শুরু থেকে টান দেন, টান দেন। সবুজটা আসছে আপনার ওই কম্বাইন্ড একসাথে হওয়ার পরে আমি বলতেছি একটু ওয়েট ওয়েট, মানুষ একজন। কথা আমাদের অনেক, প্রশ্ন অনেক। আচ্ছা, ব্লুটার সাথে বিস্কিটের মানে আসলো কেন? কোনটা আসছে কিভাবে? সবুজ। এটা আমাদেরকে আপু শিখাইতে হবে রং আমাকে সাথে আপনি- কোনটার পর আমি করলে আমি তো অনেকদিন ধরে কাজ করি নাকি? এই ডিজাইনটা কে কনসেপ্ট করছে? আমি না, আপনারা বলে দিচ্ছেন? আমি না, আমি তো আপনারা বলতাম আপনার শাড়িটা ডিজাইনটা করেন তো, আপনি পারতেন? মানে আইডিয়া করতেই সময় লাগতো, আর আমাদের হাতে কিছু আসলেই আছে এটাকে এইভাবে করি, তাহলে এটা এমন লাগবে। ঠিক আছে না কথা? হ্যাঁ, তো ঠিক ওই যে হাইড্রোজ দিছি না, ওর একটা পাওয়ার আছে, ও নষ্ট করে ফেলতে পারে, আবার ও একটা আকার নিয়ে আসা করতে পারে। মানে হাইড্রোজটার একটা পাওয়ার, একটা ক্ষমতা আছে। তো ও একটা কালার নিয়ে আসে, কাপড়ের একটা কালার, রঙের একটা কালার, তখন এই তিনটে মিশ্রণ হয়ে তিনটা কালার চলে হয়ে যায়। আপনাদের কি মনে থাকবে যে হাইড্রোজ একটা কালার আনতে পারে? কাস্টমারে যদি বলে এই কালার করে দেন, বলবেন শোনেন ভাই করতে পারি, কিন্তু কাপড়ের রঙের মধ্যে আপনার কোনো বাহাদুরি নেই। রঙে আমার বাহাদুরি আছে? নাই, কারণ রং তার নির্দিষ্ট ভাষায় কথা বলবে। কারণ এই পানিতে আমি ছেড়ে দিয়েছি, এখন ও কি আসবে, আমার ক্ষমতা আছে এখানে কিছু করার? হ্যাঁ, তবে ব্লক আপনি যেমন এই যে ব্লকের কাজ, এগুলো আপনার ক্ষমতা আছে। টানুন আপু, টানুন, শাড়িটা বিশাল বড়। কয় ইঞ্চি পরপর ডিজাইন পাশে দিতেছে লাগিয়ে লাগিয়ে। আপু লাগিয়ে লাগিয়ে দিচ্ছে। আচ্ছা, ঘর যখন আপনারা মুছেন, মাটির ঘর বা ঘর ফ্লোর যখন মুছেন, ইঞ্চি কি সরাসরি দেন? নাকি আপু কি একটা দেখতে পান একটা নাই মুছে বলেন? আরেকটা মুছে দেন? ঠিক আপু অন্য এরকম। ডাইস গুলো দেখানো যাবে? হ্যাঁ, অন্য ডাইস নাই তো ডাইস। আপু ডাইস গুলো এখন নাই স্টকে। ডাইস আসতেছে, ডাইস আসলে আমরা ছবি তুলে অনলাইনে দিই, আপনি দেখে পছন্দ করে 25% টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে হবে। 25, হ্যাঁ। কাপড়টা দিন না, এমনি টান দিবেন, এমনি দিন। আচ্ছা, 25% কেন নেই? কদিন পরে ওই যে আমাদের এখানে একটা আপা অর্ডার দিছে, আমরা ডেলিভারি পাঠাইছি, তাকে মৌখিক বিশ্বাসে তার নানি মারা গেছে, পার্সেলটা ক্যান্সেল করছে, আমার কিন্তু 200 টাকা লাগছে। আমার কিন্তু ক্যান্সেল করতে কুরিয়ারে যদি টাকাটা টানবে না পা, কুরিয়ারে তো আমি যখন আমি পাঠাই দিছি, তখন মানে কুরিয়ারে দেওয়া মানে ওরা 80 টাকা দিছি, বা 150 টাকা লাগে, 80 টাকা, 100 টাকা, যেই টাকা লাগে 150 টাকা দিয়ে বুকিং করছি, এবার ক্যান্সেল করতে আবার 100 টাকা লাগে। এই যে 250 টাকা লস, এটা তো সে আমাকে দিবে না। হ্যাঁ, আর যখন আমরা অ্যাডভান্সটা নেই, না নিলে সেটা আপনার ব্যাপার, আমরা তখন টাকা ব্যাক করব, কিন্তু আমাদের লস কুরিয়ার বিলটা কেটে নেব। আপনার লস। যে কালার রঙই দেন পাটটা গোলাপি রাখলে সুন্দর লাগবে। পাটটা গোলাপি থাকবে না, সাদা থাকবে না, পাটটা ডিপ কালার হয়ে যাবে। একটু অফ হোয়াইট, তাই না? লম্বা দিলেন আঁচলে 48 দিলে বেশি না। আচ্ছা, আমি একটু লম্বা না, তো আমি একটু আঁচলটা 50-এর মতো পরি, 48-50, এটা 50 আছে। হ্যাঁ। আর যারা একটু শর্ট, তারা আপনারা যারা বিজনেস করবেন 48-50 এটি স্ট্যান্ডার্ড সাইজ। মোম লাগিয়ে কত মিনিট রাখতে হবে? সারা রাত দিন রেখে দেন, সমস্যা নেই, দুদিন পরে করেন, শুকায় তো দুদিন পরে করলেও প্রবলেম নেই। আমি এখন আজকে সময় বেশি মোম লাগাচ্ছি, আমি 1 সপ্তাহ অফিস করব, কাজ করার সময় নেই, তো আমি 1 সপ্তাহ পরে রং করতে পারবো। তবে যত্ন করে রাখতে হবে, মোম যদি ফেটে যায় তাহলে মোমটা কি করবে, রংটা পুশ করবে। আপু আমাকে কি ডাইস দিয়েছেন? নাম কি? শাহিদা কবির। আপনি তো ড্রেস চান নাই? তুলতে হবে, অর্ডার করে নিন। শাড়ি কি মোম লাগানোর পর রোল করে রাখবো?
রোল করতে পারেন, এখানে আর কি জায়গা নেই, ওরা বসে আছে জন্য রোল করতেছে, আর জায়গা থাকলে এটা নিচে ফেলে দিতাম শুধু। আপু মোমটা করার পর কি ফ্যানের নিচে শুকিয়ে নিতে হবে? মোম ফ্যানে শুকাতে না, মোম এমনি শুকায় না। এই দেখেন উল্টা পাশে দিচ্ছি। কুচির ডিজাইন কয় ইঞ্চি পর ধরতে হবে? ধরবো, এখন মাত্র পার করছি, কাজ বাকি আছে, টান দেন। কুচি হলো 3 হাত, কুচি 3 হাত, কুচি ডিজাইন 3 হাত, শাড়ির পরে কুচি 3 হাত হবে কুচি, তারপর আবার বাকিটুকু হাত যদি ছোট বড় হয় ইঞ্চি বলে না। হ্যাঁ সেটাও, আমরা তো ছোট খাটো মানুষ। আচ্ছা 18 ইঞ্চি আর 2 2 হাতে 1 গজ, করে নেবে তাই না? 2 হাতে 1 গজ, আমার 18 ইঞ্চি, আবার আমার হাতে আবার 18 ইঞ্চি। আচ্ছা এখন আপনার হাত ছোট হইলে আপনি সেটা ইঞ্চি দিয়ে মেপে নেবেন। হাতের হিসাবটা 18 ইঞ্চি দিয়ে। গরম লাগলে ঠান্ডা লেগে আমারও গলা বসে যায় গরম লাগলে। আমরা তো সারাদিনই ঘাম নেই। মানে 18 ইঞ্চি দুইবার করে নিব, 1 গজ হবে, 2 হাতে 1 গজ, 2 হাতে 1 গজ পড়লো না? কি রে, সবই দোকানদার হয়ে গেছো, ট্রেনিং প্রাপ্ত নাকি? রোল করছেন, মোম ফাটছে না? না ফাটে না, দেখো তুমি দেখো, বলো দেখো, ফাটে না আপু, আমরা তো আলতো ভাবে ধরছি। শাড়িটার নাম কি আপু? এটা হাফ সিল্ক শাড়ি আপু। 2 ভাঁজে শাড়ির আঁচল এখন কুচি শাড়ির নাম কিভাবে কারুশিল্পী। ঠিক ডিজাইন রাখলেন? 2 ভাঁজে শাড়ির আঁচল কুচি কিভাবে ঠিক ডিজাইন রাখলেন? এটা কি করতে হবে? হ্যাঁ একজন বলছে 2 ভাঁজে শাড়ির আঁচল কুচি কিভাবে ঠিক ডিজাইন রাখলেন? তারপর একটা ধরবো না। টেকনিক। ডিজাইন রাখলো মানে? হ্যাঁ ও 2 ভাঁজে শাড়ির আঁচল কুচি কিভাবে ঠিক ডিজাইন রাখলেন? কয়টা বাদ দিতে রাখো? 10টা 10টা বাদ রাখতে বলছে। মানে এই পাশ ওই পাশ কিভাবে রস মনে হয় এইটাই মানে প্রশ্নটা বুঝতে পারছি না, আবার করেন, বলো, আপু প্রশ্নটা আরেকবার করেন। ভেঙে করেন। সাবিহা ইসলাম, সাবি আপা বলেন, পুরান স্টুডেন্ট, আজকে মোম লাগিয়ে আজকে রং দেওয়া যাবে? এক্ষুনি দিয়ে দেবো, এক সপ্তাহ নিছে না দুধ। আমাদের সময় আবার মোমো আজকে তুলে ফেলবো। এটা আবার তুলতে হবে? হ্যাঁ এটা উঠে যাবে। আচ্ছা আমি তো জানি না। এই টিচারকে না বললাম আর কি যে গরম পানিতে মন দিলে তো মনটা করে কষ্ট কি পুরোটা পানি না শেষ করে তো আরেকজন যদি গরম পানিতে দিলে মোম উঠে না ভাই, একটু ওয়েট। গরম পানি দিলে মোম উঠে? স্টুডেন্ট কনফিউজড। মোমের সাথে মশলা আছে, লবণ পানি দিতে হবে। সামনেরটা হলো এখন গাছের গুলা দিয়ে বাইতেছেন আর উঠতেছেন, আগে যদি আগে লাভ দেন মাথা তো ভাঙবে, একটু ওয়েট। হ্যাঁ গরম করে দিলে উঠবে, কিন্তু সবটুকু উঠবে না। টানুন, টানুন। তবে তবে মোমটা যদি ভালো রাখতে চান, গরম পানি দিয়ে আগে মোমটা উঠিয়ে নেবেন, তারপর লবণ পানি করবেন, কারণ লবণ পানি দিলে মোমটা নষ্ট হয়ে যায় আর পরে কাজ করা যায় না। আগে মোমটা তুলে নিতে আগে হবে, মোমটা তারপরে এক্সট্রা তুলেন, তারপর লবণ পানি দিয়ে পরিষ্কার করবেন, হ্যাঁ পরে সেই মোমটা কাজ করা যাবে। হ্যাঁ আপা? 2 আঁচল হবে মানে? দুই আঁচল না, এটা পার দিচ্ছি, পার দিচ্ছি, পার পার। আঁচল তো একটাই থাকে। হাসিনার মতো হয়ে না, বলার ভাষাটা কেটে নিয়ে না, বলার সুযোগ তো না। আমি খুঁজতেছি কোন হাসিনা না মদে বেশি না আমার বান্ধবীর নাম হাসিনা মুক্তা, অনেক ভালো আছে। আমরা যখন তো গাইলে গেলে মানুষের সামনে গাইলি, কারে গাইলে দিচ্ছে বাবা, আমার বান্ধবী কারে গাইলে দিচ্ছে। হাসিনা আমার বান্ধবী। সেটা এটা নিয়ে একটা কথা। সেটা এক জিনিস, সেটা
কার কাছে মোটা সুই আছে? মোম করা শেষ দেন। না? হ্যাঁ, রং করা শেষ, এখন একটা ডিজাইন করবো। আস্তে করে চলে গেলে একটু নাড়া দিই। এই যে আপুরা আমাদের মোম করা শেষ। করিয়েন আপনারটা আপনি করবেন, কিন্তু আমি কিন্তু করবো। আচ্ছা, আমরা দেখেন এটা হলো মোম। এখন এখানে আমরা কি করবো, ইচ্ছা করলে পুরো শাড়িটা মোম করে ফেলতে পারতাম। আমি একটা শাড়ি পরেছিলাম বেগুনি একটা শাড়িতে, একজন কমেন্ট করছেন এই শাড়ির ডিজাইনটা দেখতে চাই। তো সেই শাড়ির ডিজাইনটা এইটাই, পুরোটা আমরা কি করব। আর ডিজাইন ডাইসটা চেঞ্জ হয়েছে, ডাইসগুলো পুরান ডাইস নিয়ে চলে গেছে, আমার ডাইস থাকে না, পুরানটাও বিক্রি হয়ে যায়, নিয়ে যায়, কি করবো। ওই যে ডাইসটা দেখছেন না, এটা নিয়ে গেছে। আঁচল আলাদা রেখে নিলেই তো হয়, তারপর 2 ভাঁজ করবেন বলছে যে আঁচল আলাদা করে তারপর 2 ভাঁজ করে নিন, মানে ওনাদের ওনাদের বলছে। কোশ্চেনই ওনারাই অ্যান্সার করছেন এই আর কি। আচ্ছা, আঁচল নিয়ে 2 ভাঁজ দিলে তো ডিজাইন হবে না, কারণ আমার যখন আমি কুচিটা পরবো, এটা কিন্তু লম্বা না, আমার লম্বা হলো এইটা, শাড়িটা আমি এইভাবে পরবো না, কুচিটা তো এইভাবে দেবো, যখন লম্বা এটা না, তো এইভাবে যদি আমি ভাঁজ দিয়ে ফেলি তাহলে কুচিটা এমন আড়ে আড়ে হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে এটা যেহেতু লম্বা, মানে পাড়ের ডিজাইনটা সাথে সাথে কুচিটা দেবো, স্টেপটা যাতে লম্বা আসে, এই জন্য আমি একটু কষ্ট হবে, তারপরও আমি কি করব। আপু রং চুবানোর আগে মোম উঠাতে হবে? ওয়েট আপু, ওয়েট ওয়েট, আস্তে আস্তে বলবো। একটু দেখেন ডিজাইনগুলো, দেখেন পুরোটা মোম করা যে কেউ পারবেন এখন, কিন্তু এইসব ডিজাইনগুলো আসলে দেখতে হবে। এখন এটা আমার মোটা দরকার, তাহলে আমি কি করব, এটা বলেন তো, সুই দিয়ে এটাকে আমি সেলাই করব, মানে এটা যদি বেশি মোটা চাই তাহলে আমি আবার ঘুরিয়ে যাব অন্য জায়গায় ফুটাটা না, ওই জায়গায়, অন্য জায়গায় দিলে বড়, অন্য জায়গায় দিয়ে নিলে বড় হয়ে যাবে। হ্যাঁ সিগুলিটা বড় হয়ে যাবে দুই দিন। কেচে দেবো তো, কেচে দেবো। কি ভালো লাগবে ডিজাইনটা? সাবিনা ইসলাম আপু বলছে যে বলতেছি 2 ভাঁজে শাড়ির কুচির ডিজাইন, আঁচলের ডিজাইন, এগুলোর মাপ কিভাবে ঠিক রাখলেন? আঁচলটা আমি 3.5 হাত নিয়েছি, 48 ইঞ্চি। কি কঠিন লাগতেছে? শাড়ি কি ভিজিয়ে নিছি? না, কেন ভিজিয়ে নেই বলেন তো? ইয়েস, খুব ভালো কথা বলছেন আপনি, ভিজিয়ে নিলে মোম বসবে না। হ্যাঁ, হাসি কেন এটা? আর ছিটা বাটি কিটা আমি দেখাই দিব। আপু এটা কি ফার্স্টে এভাবে সেলাই করে নিয়েছে, খাতা সেলাইয়ের মতো? এটা খাতা সেলাইয়ের মতো, আর যদি না নিতাম এটা এরকম করে ফেলতাম, যেহেতু মোম আছে এই জন্য আমার সুই লাগবে। কঠিন লাগতেছে? আপু আঁচলটা তো করার সময় ডাবল ভাঁজ দিয়েছেন, আপু সবগুলাই ডাবল ভাঁজে, এখনো ডাবল ভাজি আছে। এখনো সেই কতটুকু ভাঁজটাই নিয়ে আছে। সেলাই করলেন আপু? আমি 1.5 ইঞ্চি পরপর দিচ্ছি, টাকায় নিয়ে আসো। আমি 1.5 ইঞ্চি পরপর দিচ্ছি, 1.5 ইঞ্চি। এই যে এই যে শাড়িটা পরে পোজ দিব, সেই রকম শাড়ির অর্ডার নিব না। মাথায় কিছু ঢুকছে না। আচ্ছা, কার মাথায় নাম বলো, যার মাথায় ঢুকলে নাম বলো। ফাতিমা শরীফ। ফাতেমা শরীফ বাবু, তুমি মাথায় না ঢুকলে, যেহেতু ঢাকায় থাকো, চলে এসো। রিপিট করো, আমরা কি করছি প্লিজ, আমরা কি করছি একজন করে বলেন। কড়াইয়ে আমরা কি কি দিছি? আচ্ছা একটু একজন শুনেন। একজন বলি একজন করে বলি। সাদা মোম 500 গ্রাম, লাল মোম 200 গ্রাম, রজন 100 গ্রাম। দিয়ে কি করছি? দিয়ে আগুন জ্বালিয়ে দিছি, চুলা ধনিয়া নিয়েছি, হ্যাঁ। গলাইছি কেমনে তাও তো দেখাইছি, ভিডিওতে আছে। তারপর ডাইস দিয়ে মোম লাগিয়ে নিয়েছি,
কোনটা লাগিয়ে নিয়েছি এখন। আচ্ছা বুঝতেছে না কোনটা, আমি বুঝতে পারছি। আপু একজন শাড়ির বাধা বুঝতে পারছে না, আচ্ছা আচ্ছা দুষ্কর লাগান তো। তাহলে তো দুই পাশে এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এই আপা একটু চুপ করেন তো, এটা থামেন আশেপাশে। দেখেন এই যে শাড়িটা মোম লাগাইছি না, দুইটা পার মোম করে ফেলছি, 1 পার 2 পার, যেটা আমার ভিতরে ঢুকে যাবে, না করলেও পারতাম। তো তারপর আমি দিয়ে দিছি যেহেতু আছে একসাথে। তারপরে এটাকে কি করছি, এই যে এই চলে আসছি, সুই ঢুকিয়ে সুইয়ের গোড়ায় কিন্তু গিট্টু দিব। হ্যাঁ হ্যাঁ এটা আছে। এই যে এরকম করে পুরো শাড়িটা আমরা কি করব, সেলাই করে ফেলবো। জানতো তুমি সেলাই করতে থাকেন, এটা বের করে দিলাম, হ্যাঁ অন্য কাজ করতে থাকি। মোমের অংশটা বাদ দিয়ে সেলাই দিলেন কি আপু? জি, হ্যাঁ হ্যাঁ যেটা সেলাই করা হচ্ছে ওটা কি শাড়ির কুচি? যেটা সেলাই করা হচ্ছে ওটা কি শাড়ির কুচি? শাড়ির কুচি। এখন একটা জামা দেখাই, আগে জামাগুলো দেখাই, একটা জামা দেখাই, পরে আপনারা বসে বসে কাজ করতে পারেন। ক্লাসটা শেষ করে। আঁচলটা যে দুভাজ হলো, তাহলে এক পাশ আঁচল আর এক পাশটা কি হবে আপু? দুপাশে দিলে তো আপনারা প্র্যাকটিস করুন। পুরোটাই আঁচল কাজ হবে। বিজনেসের জিনিসগুলো দিয়ে দেখ। থান কাপড় দিয়ে কি শাড়ি হয়? গজ কাপড়ের কথা বলছি, থান কাপড়ে। এই তো ভয় দিয়ে হয়। জি আপু হয়। এবার আপনি বেরিয়ে আসেন, এবার আপনারা লাগবে। এবার এক ভিতরে ভিতরে যাবেন, এটা একটা চেয়ার কালে একটু বসবে মজা করতে। আর পুরো কষ্ট করতেছে আপু একজন ওই যে ভাঁজটা বুঝছে না, এখনো বুঝে নাই। না ওই যে দুই ভাঁজে দিলে ওদের সমস্যা হচ্ছে দুই পাশে আঁচল চলে আসবে কি সব। হ্যাঁ আচল তো হলে পুরাটাই হবে। আঁচল তো পুরাটাই তো কাজ হবে, এটাই বুঝছে না। আচ্ছা ওইটা খুলে দেখায় দিতে হবে। আমরা কাজ করি, বোঝা যায়। আমরা মনটা করি, এখন তো রং করছি, বুঝে যাবে না পা। তারপরে ভিডিওটা একবার দুইবার তিনবার চারবার পাঁচবার দেখবেন। হ্যাঁ সেটাই, ভিডিওটা দেখো অনেক কিছু। আপুরা কি বুঝছে না একটু বলেন। আমি হলাম মেয়ে এখানে, আমারটা ডিলেট মানে সব শেষ। না না সেটা না, ধরেন এখন যখন চালু আছে আমাকে একটু জিজ্ঞেস করতে, সেটা পরে রাখা যাবে কিনা। না তাহলে তো আর ক্লাস করতে তো আর আমাকে শেখানো লাগে না, ওই একটা ক্লাসের ভিডিও যদি শিখে দেবো না। আজকে যাদের একটা মানুষ হচ্ছে না, এটা রং কি কালার ছিল? বেগুনি না, ওই যে কি রং দিছে? এটা বিস্কিট কালার ছিল। চাদরটা দেখি, আমরা চাদরটা দেখি। প্রথম ক্লাসের চাদর আমাদের, এটা হচ্ছে প্রথম ক্লাসের চাদর, বিস্কিট কালার ছিল যেটা। এখানে তো দেখছেন আজকে কিরম দিছিল? আজকে কি খারাপ লাগতেছে? এটা কেমন লাগছে দেখতে? এরা করছে বাসায়, বাসাটা হয় নাই। আপনি বলে ফেলেন, বালিশ সাথে মোটা করে দেন। এই সবাই মিলে আমার শাড়িটা করে দিবেন, আমি সবাইকে চান্স দিব ওটা মারা। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্র্যাকটিস হবে। হ্যাঁ সেটাই। ঠিক আছে, নষ্ট হলে আমরা দায়ী না, নষ্ট হলে আমরা দায়ী না। হবে কেন? এই নষ্ট হবে কেন? নষ্ট হবে না। হবে না যেহেতু মানে ভালো হবে না। আপু আপনি কাজ কি করবেন? মন ভালো রাখতে হবে সবাই করবে। তখন আজকেই তো শেষ। আজকে কি করাবে? দেরি হবে। আমরা আসবো না। মেবি একটু দেরি হবে। আজকে তো মনে হয় এটাই করাবে, আর কিছু করাবে না তো। এটাই শেষ। ও ওইটা রং করে কেমনে উঠাইতে হবে